হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। কাজী জাবের সাহেব এবার একটি বিষয়ে কথা আলাপ আলোচনা করবে। আপনাদের সম্মুখে কথাগুলো মন দিয়ে শুনুন। রমজান মাসে আমরা শুনেছি রমজান মাসে শয়তান বাধা থাকে, তো সেই বিষয়ে কিছু কথা তুলে ধরবে কাজী জাবের সাহেব। কথাগুলো মন দিয়ে শুনুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করুন। ফাতেমা শাহাদাত হলো কবে? রমজানের 3 তারিখ। তো যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা আলাইছে। বেশি করে শেয়ার করুন। এটি করলো কেরা? 18 রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো, তার মাথা মুবারকে মাওলায় কায়নাত রে অঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালায় ফিয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে, এজিদের দলে। দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি, ওই সমাজ কি পুরস্কার দিছে? স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাহার ওই রওজায় রাখার সময়, ওই রওজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য, অল্প, 22 থেকে 23 জন, কেউ বলে আরো কম। রসুলের কন্যা, রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা। মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে। জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয়। ওই তাবুতে মানুষ ছিল না, 4 জনে যে পুরুষ, 4টা পুরুষ ধরে না, খাটের 4টা পায়া, 4টা ধরে না, পায়ে 4 জন ধরে না, 4টা পুরুষে 4 জন পুরুষ ছিল না ধরার জন্য। এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে, আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফার্সি, তিনি ধরছে। আরেক পাশে ধরছে মাওলা হাসান, মাওলা হুসাইন। আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা, বুড়ি। এই ফিজ্জা নারী। 3 জন পুরুষ ছিল, 1 জন নারী ছিল। ওই সময় মদিনার মানুষ ছিল 40,000। রসুলের কন্যাকে কোথায় রাখছে? একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে, অন্য কেউ জানে না। অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে, কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল। এরা যারা এই কাম করলো, 4টা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে। রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে 4 ঘন্টা কোথায়? ওই খলিফার দরবারে, কি তার হক নেওয়ার জন্য। রসুলের কন্যার হক ছিল বাগে ফিগার, ফদকের বাগান, যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে। সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিক ভাবে, যেন আওলাদে রসুলের কাছে অর্থকড়ি না থাকে, তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে। সম্পদ থাকলে, খাদ্য থাকলেই সৈন্য আসবো, আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি। এটা যেন না হয়, তারা বাজেয়াপ্ত করে নিল। হক চাওয়ার জন্য 4 ঘন্টা দাঁড়ায় ছিল, হক ফেরত পায় নাই। ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই, একটা দিনও বলে নাই। এটা বুখারী শরীফে লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরে থেকে যতকাল মা ফাতেমা দেহ ধারণ করে জগতে ছিলেন, একদিন কথা বলে নাই। এই রমজান মাসেই এই যাকাতের বিষয়কে করার জন্য, পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না, মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায়, ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে, এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয়। মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে, কেউ বলে তার বয়স 18 ছিল, কেউ বলে 20, কেউ বলে 22,
কিন্তু আমি সর্বদিকে করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় 22 থেকে 24, মানে 22 থেকে 26, সর্বনিম্ন 22 উপরে 26। এই 22 থেকে 26 এটা তো ইয়াং বয়স। আর এটা তো যুবতীদের বয়স, এই সময় যুবতী হয়। আর আরবের লিগে এটা কোনো বিষয়ই না। আর মহানবীর কন্যা, মহানবী গাদিরে ঘুমে বললেন, জানা তারাকতুম ফিকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা কুমুসাকলাইন, দুইটা ভারী জিনিস রেখে যাইতাছি। হে মানব জাতি, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুমরা হবে না যদি এই দুইটা জিনিসকে শক্ত করে ধরো। একটা কিতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি। এক হলো আল্লাহর কিতাব, আর এক হলো আমার বংশ আহলে বাইত, আলে রসুল। এই দুইটাকে শক্ত করে ধরো। আলে রসুল আলে কিতাব থেকে আলাদা না, কিতাব আলে রসুল হইতে আলাদা না। এই দুটাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয়, একত্রিত হবে। তাইলে মুসলমান জাতি এই আবু জেহেলের পোলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে, এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারল না, আলে বায়েতকেও ধরতে পারল না। তারা কি করলো? তারা সুন্নতকে ধইরা বইল, কয় কে কোরআনকে শক্তভাবে ধর। আর কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইতো। কোরআনও তো মানে নাই, কোরআনের নাম ব্যবহার করছে। হক মাইরা খাওয়া এটা কি কোরআনের আইন না কোরআনের নিষেধ? বাইতুল মাল রেজে মবিয়া নিজের মাল বানাইলো, এটা কি জনগণের হক মাইরা খাইলো না? তারপরে মৌলবীরা মবিয়ারে কয় আমাকে ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মানুষের হক মাইরা খাইলে আল্লাহ সন্তুষ্ট হয়? বাইতুল মাল রে নিজের মাল করলে, খেলাফতরে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তার আমল থেকে। ইতিহাস ধরলে অনেক আছে, যে যার বাপ হ্যাঁ তার কথা কইব। কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই। যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব। আর আমরা যদি মাওলা আলীর ঘরের সন্তান হয়ে থাকি, আমরা মাওলা আলীর প্রশংসা করুম, আল্লাহ রসুলের প্রশংসা করুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম। কাজেই এই মুসলমান জাতি, মানব জাতি আলে রসুলের থাপা দিয়া ধরল না, আলে রসুলকে শক্তভাবে দমন করলো না। গাদিরে খুমের 81 থেকে 82 দিনের ভিতরে মহানবী ওফাত নিলেন। গাদিরে খুম হইল আপনার 18ই জিলহজ। বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না, হজ এক বিষয়। হজের খুতবা একটা, গাদিরে খুমের খুতবা আরেকটা। গাদিরে খুম হইছে হজ থেকে। গাদিরে খুম যে বিষয়টা, মাওলায়াতের যে বিষয়টা, এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা, এইটা হজের প্রায় 8 দিন পরে। হজ শেষ হয়েছে 10 তারিখ জিলহজ মাসের। জিলহজ মাসের 10 তারিখে হলো হজের খুতবা হয়। আর গাদিরে খুমের খুতবা দিছে আল্লাহর হাবিব জিলহজ মাসের 18 তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছে। ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাজ আলিউন মাওলাহু, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। আল্লাহর হাবিব বলল, হে মুসলমান জাতি, দুইটা জিনিস শক্তভাবে ধরবা, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। একটা হইলো কিতাব আল্লাহি, আরেকটা হইলো ওয়া ইত্রাদাহি, আমার বংশধর। এক হইল আল্লাহর কিতাব, আরেক হইল নবীর বংশ।
এই দুইটারে শক্ত করে দৈরো। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী হচ্ছে আমার কাছে সেই রকম, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই জান্নাতে আমি, এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী। আলীর কথা শুনলে যারা মুখ কালা করে, মুখ বেজার করে, তারা মুনাফিক। আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে, যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয়, তাহারাই মুমিন, তাহারাই মুত্তাকি, তাহারাই আমানু। তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে, তারা মুসলমান থাকে কেমনে? তারা মুসলমান থাকে কেমনে? এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই, মাওলা আলীকে শক্তভাবে দমন করছে। গাদিরে খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন 632 সালে। 632 সালে ওফাত লাভের পরে মহানবী ঠিক ওই 632-এরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন। মা ফাতেমা তুজহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 632 সালে মহানবীর যে শহর মদিনা, এই মদিনায় মা ফাতেমা তুজহরার ঘরেই ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না? রসুলের কন্যা তো, যার উপরে দুরূদ পড়া ফরজ। আল্লাহ কয়েছে যাহারা ইমানের অংশ, যাহারা ইবাদতের অংশ, নামাজের মধ্যে দুরূদ না পড়লে নামাজ হইব না। রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না, ইমান হবে না। তাহলে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলে মুহাম্মদ যে পড়ি, আলকে আলকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদের বংশধর, এই সমস্ত ওলি আল্লাহরা নূরের আওলাদ, রক্তের আওলাদ। তাহলে আওলাদের রসুল ইমানের অংশ। মানে আওলাদরে মাইরা বাপেরে ভালোবাসন যায় নাকি? আর বাপে ভালোবাসবো? তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান, তারে শাহাদাত করলেন। রসুলের আওলাদ মাওলা আলী, তারে কুবায়া মারলেন। রসুলের কন্যা মা ফাতেমা, তারে হত্যা করলেন। আর হত্যা কইরা আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয়? এটা সম্ভব? কোনদিনও না। তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানাজা হয়, মানে রওজায় রাখা হয়। সেই রওজায় রাখতে সময় অত মানুষ ছিল না। কেন ছিল না? কি কারণ? জীবনে একটু ফজিলত কইবেন না? মুসলমান জাতি জানে না কেন? কেন জানবে না? আর কি এমন ঘটনা ঘটছিল, কি এমন রোগ হয়েছিল, কি এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে 6 মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল। কিন্তু গাদিরে ঘুমে তো মা ফাতেমা সুস্থ সবল। গাদিরে ঘুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই। আও বউ বকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক চাইবার বাগে ফিগাতে, তখনও তো মা ফাতেমা সুস্থ, কিচ্ছু হয় নাই। কি হইল? ইয়াং মেয়ে, সবাই ঠিক রইল, মা ফাতেমা
ঠিক রইল না? কি এমন হয়েছিল কইব না? আমরা জানতে চাই, আমাদের কিন্তু জানান, ভুল হইলেও জানাইন, ভুলটাও তো জানাইবেন। আমরা সত্য না জানলাম মিথ্যাটা তো জানুম। আমি ওই যে লেখালেখি দেখলাম, কয় কি মা ফাতেমার জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন, ভূতের মুখে রাম নাম। লেখা থুয়া দিছে, পাইবেন কেন? মাওলা আলী বলছে, মা ফাতেমাকে বলছিল, মাওলা আলীকে হযরত আবু বকর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান, তখন মাওলা আলী বলছে না, আপনি উম্মতে মুসলিমার খলিফা, আপনি পড়ান। আপনি দেখছেন কত বড় খারাপের আওলাদের পিছনে, আওলাদ কি গোলামের পিছনে ইত্তেদা করে? হযরত আবু বকর সিদ্দিক হলো রসুলের গোলাম, আর মাওলা আলী আওলাদ, আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে, গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না। আরে ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে তো লেখা রাখছে যে গোলামের পিছে মুনিবের ইত্তেদা করা জায়েজ নাই। তো রসুলের আওলাদ মাওলা আলী, সে কিভাবে গোলামের পিছেই করে বলেন? আর মহানবীর কন্যা মা ফাতেমার হইল দাফন কাফন হইল রাতে, ওনারা দিনে বানাইলো কেমনে? মা ফাতেমা তো জাহরারে গোসল দিছে মাওলা আলী, মাওলা আলী দিছে মা ফাতেমারে গোসল, অন্য কেউ দেয় নাই। মা ফাতেমা আঘাত প্রাপ্ত ছিলেন, মা ফাতেমার দাসী, সে পানি আগায় দিছে, মাওলা আলী গোসল দিছে। মাওলা হাসান, মাওলা হুসাইন, হযরত জাইনব, তারা তাকে ভক্তি দিছে, সেজদা কইরা তাকে চুম্বন করে আসছে। আর এরা কি সুন্দর, আবার একটা গল্প আছে, এমন পর্দা করতেন, হজরের আওয়াজ করে ওরে পর্দা, এমন পর্দা করতেন, এই পর্দার কারণে মুখ দেখায় নাই। এই যে কতটি চুন্নি আছে না, ইগিনায়ও ওগিনা সুরে পর্দা বানায় দিছে, মার্ডার করছে সেইটা কয় না, মার্ডার রে গোপন করণের লেগা পর্দা দিয়া ডাইকা দিছে। যে পর্দার ঠেলায় এত পর্দা করছে, যিনি গাদিরে ঘুমে গেল, যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে, হ্যাঁ পর্দা দিয়া ডাইকা ধুইছে। মার্ডার করছে হিটা কও না কেন? কইবা না মার্ডার করছে তো পর্দা। আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদের পাশের এলাকায় মসজিদে ক্যাসেট বাজায়, মা ফাতেমা পর্দা হয়েছে কাঠুরিয়ার বউর কাছ থেকে, নেটে সার্চ দিয়ে দেখেন, ওয়াজ করে, কি কয় না কয়। আর এই ইসলামী তো মা ফাতেমার মা জিন্দা করছে। মা ফাতেমার মা যদি না থাকতো, জগতে ইসলাম থাকতো না, থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে, মা খাদিজা পাশে দাঁড়ায় থাকছে, কারণ জাজিরাতুল আরবে সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খবর আছে, তার খবর আছে, কারণ ব্যবসায়ী তো জায়গা মতো চিবিদা ধরবো। ফাইজলামি কাফের গো সুদ্দা উটের ঝুল করে খাওয়াইছে, আর খবুজ খাওয়াইছে মা ফাতেমার মায়। আমাকে মৌলবী সাহেবরা কয় না, রসুলের উপার্জন ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কি তোর মতো উপার্জন করবার লেগে আইছে নাকি? রসুল আইছে মানুষকে হেদায়েত করবার লেগে, টাকা কামাইবার লেগে রসুল আহে না, টাকা জমাইবার লেগে, সম্পদ জমাইবার লেগে রসুল আহে না। রসুল আসে মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানুষকে সৎ পথ দেখার জন্য, সৎ উপদেশ দেবার জন্য, মানুষকে সতর্ক করার জন্য রসুল আহে। কেতাব শিখাবার লেগে রসুল আহে, আয়াত তেলাওয়াত করবার লেগে রসুল আহে, হিকমত দান করার লেগে রসুল আহে, নফসকে পবিত্র করবার লেগে রসুল আহে, ওয়াজ করবার লেগে রসুল আহে নাকি? আর টাকা কামাইবার লেগে, হ্যাঁ, আর দাওয়াত খাইবার লেগে বাইতে বাইতে কি কয় না কয়? রসুলের কর্ম কি আগে কোরআন থেকে হুন?
তাহলে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে তো কুরবানি করলো কে? মা খাদিজা না? তার কন্যাকে দ্বীন ইসলামের জন্য। মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব? তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইব? তারা কেমনে জান্নাতে যাইব? আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যাওয়া যাইব? মা খাদিজার সামনে দাঁড়ান যাইব? আল্লাহর সামনে দাঁড়ান যাইব না। কিন্তু হেরা জান্নাতে যাইবার জায়গা নবীর কন্যারেও শাহাদাত কইরা। নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে, কয় নাই? মিথ্যা অপবাদ দেয় নাই? দিছে তো। মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল? মাওলা আলী। তো মা ফাতেমা শাহাদাত হইল কবে? রমজানের 3 তারিখ। তো যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা আলাইছে। এটি করলো কেরা? 18 রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো তার মাথা মুবারকে, মাওলায় কায়নাত রে। মাওলা আলী রে যে আঘাত করলো এই কুবুদ্দিটা কারা দিল? শয়তান না বলে বান্দা বন্দি। কি গো, শয়তান বন্দি এলে আকামটা করলো কেরা? কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত ইবাদত লয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ রসুলের সত্য ঘটনা বলতে চান না? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করেছেন। যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয়ে আলোচনা করে না, তারা মাওলা আলীর বিরোধী। তারা ইবাদতকে মূল মনে করে। তারা মাওলা আলী যে কুল্লে ঈমান এটাকে মূল মনে করে না। মহানবী কারে রেখে গেল? মাওলা আলী রে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল? আলী আর আমি একই নূরের 2টি টুকরা। আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে, আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম। আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো। এ আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো। তাহলে মাওলা আলী রে শহীদ করলেন, মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন, মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন, করেন নাই? মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে? 18 জিলহজ গাদিরে খুমের 632 সালে, 631 সালে, ওটা 31 সাল। জিলহজ মাস আরবি মাসের শেষের মাস। 631 সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কি করলেন? খলিফা নিযুক্ত করলেন। কে? মহানবী। তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা, মধ্যখানের খলিফা, শেষের খলিফা, সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী। এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব, সে মাওলা আলীর গোলামির মাধ্যমে নিতে হইব। এর জন্য আলী আলী না করলে ওলি হয় না। আলী আলী করে ওলি হয়, কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী। মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে? মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে এলেমের শহরকে মহানবী, দরজাকে
মাওলা আলী। যারা এলেম হইবার চায়, আলেম হইবার চায়, তা আলেম হইবার গেলে এলেমে শহরে ঢুকন লাগবো না আরবি পড়ন লাগবো? আরবি বললে আলেম হয় না এলেমে শহরে ঢুকলে আলেম হয়? কোনটা? আরবি বললে বিদ্যা হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা। আলেম মানে জাননেওয়ালা। আল্লামা আলেমেরও আলেম। চেন এর জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগিনা একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গোলামি কইরা মাওলা মুহাম্মদের শহরে ঢুকে সে আলেম। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর, মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, এই দরজার এই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে সারে নাই তো কেউ রে। হযরত উমর হত্যা হয়েছে, হযরত উসমান হত্যা হয়েছে, হযরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মুয়াবিয়ার এজিদ, আর নাহলে মোটামুটি সবই তো হত্যা হয়েছে। জীবনেও তো শুনলাম না এগো মুখে। কেন সত্য লুকাইলেন কেন? সত্য কইবেন তো সত্য জানাইবেন না, নাহলে তো মুসলমান জাতি মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নৌকা শুরু করে দিব। তাই তো করতেছে মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা কইতেছে না। যা দেখেন, আপনি চিন্তা করেন যে মাওলা আলীকে শাহাদাত করে মাওলা আলীর দাফন কোথায় হয়েছে, কে করছে বলেন? মাওলা আলীর দাফনের সময় এই যে কঞ্জে জানাজা পড়ে, কে জানাজা পড়াইছে? প্রশ্ন রাখলাম যে মাওলা আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে বলেন? রওজা মুবারক বান্দানো। এই মাওলা আলীর মাজারের উপরে বুলডোজার চালানো হয়েছিল, কয়জনে খবর রাখছে? মহানবীর মায়ের রওজা খোদা হয়েছিল। রওজা খোদা কার সুন্নত? হিন্দার। হিন্দার সুন্নত হলো মাজার খোদা। দেন না মাজার খোদে, অনেকে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়। এটি কার সুন্নত আজকে হুইনা যাইবেন। হিন্দা হইল মা আমিনার, মানে মহানবীর মায়ের রওজা খুঁজছে বেলচা দিয়া। যখনই শুনছে এটা মোহাম্মদের মায়ের কবর, তখনই দৌড়ায় যায় বেলচা লয়ে এটা খুঁজছে জিদ্দে। এই হিন্দাই মহানবীর চাচার কাঁচা কলজা কাঁচা বায় খাইছে। তাহলে যে কলজা খাওয়া কার সুন্নত? হিন্দার। কবর মাজার খোদা কার সুন্নত? হিন্দার। তাবুর মধ্যে আগুন দেওয়া কার সুন্নত? রসুলের ঘরে আগুন দেওয়া এজিদের। দেখেন কি কি করছে। কারবালায় তাবুর মধ্যে আগুন ধরাই দিছিল না এজিদের বাহিনী? আচ্ছা, মসজিদে নববীর ভিতরে ঘোড়া বাঁধছিল কেরা? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দিছে কে? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত। রসুলের মায়ের মাজারে মাজার খোদা, এটা হিন্দার সুন্নত। রসুলের চাষার কলজা চাবায় খাওয়া, এটা হিন্দার সুন্নত।
মাওলা হুসাইনের তাবুতে আগুন দেওয়া এজিদের সুন্নত, লাশের উপরে তীর চালানো এটা মবিয়ার সুন্নত, কারণ মবিয়ার হুকুমেই ওয়ালিদ বিন উতবা সে তীর চালাইছিল মাওলা হাসানের দেহ মুবারকে। বাপে এক ভাইয়ের দেহ মুবারকে তীর চালাইছে, এক ভাইয়ের চক্রান্ত কইরা বিষ খাওয়া হত্যা করছে, আর পুলায় কারবালায় আলে রসুলের ৭২ জনকে শাহাদত করছে। যেমন বৃক্ষ তেমন ফল। আর বাপের যে মা হিন্দা সে রসুলের চাচার রক্ত চাবায়া খাইছে, চাইটা খাইছে। আর হিন্দার পুলায় রসুলের বড় নাতির শরীরে কি করছে, তীর মারছে। এবং ওই খাবারের সাথে শরবতের সাথে হীরা কুচি কইরা বিষ দিয়া দিছিল। কলিজা কাইটা টুকরা টুকরা হয়ে বাইরেছে মাওলা হাসানে, এত ভয়ানক বিষ ছিল। এটা করলো হিন্দার পুলায়। আর মবিয়ার পুলায় কি করলো, মাওলা হুসাইনকে কারবালা শাহাদাত করলো। আর এই এজিদ রে বুঝি রাদিয়াল্লাহু তাআলা নুকমু, আর মবিয়ারে তগো বাপ তোরা কোগা, তগো বাপ আমার বাপ না। অবশ্যই সাহাবী, কিন্তু মুনাফেক সাহাবী, মুনাফেক। কারণ মুনাফেক কাফেরের থেকে ডেঞ্জারাস। তা আমি তো কুণ্ডলিনী কইলাম, কাবাগরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে, রসুলের দরবারে যারা ঘোড়া বাইন্দা রাখে তারা মুসলমান থাকে। আর তারা বুঝি রাহিমাহুল্লাহ না, আর রাহিমাহুল্লাহ বাইলা না জগতে পূজায়। সত্য উন্মোচিত হবেই। এ মাওলা আলীর শাহাদাত করছে কেন? রসুলের দিনকে থামানোর জন্য। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আলী যেই দিকে মুড় নেবে সত্য ওই দিকেই মুড় নেবে। সত্য আলীর পিছে পিছে ঘুরে, আলীর আগে আগে সত্য ঘুরে না। তা মাওলা আলীর ফজিলত কি? আল্লাহর হাবিব যেই দিন প্রথম দিনের দাওয়াত দেয় তার আত্মীয় স্বজনের কাছে মক্কার বুকে, তখন বলছিল সবার সামনে, কে আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, মদদ করবে? তখন কেউ উঠা দাঁড়ায় নেয়। 12 বছরের মাওলা আলী বলছিল, আমি আপনাকে সাহায্য করব। এ আলী মদদ বলা যারা কয় শিরক বেদাত, তে আল্লাহর হাবিব দিহি আলীর কাছে মদদ চাইল নাকি? আল্লাহর হাবিব কইল না কেন আল্লাহ আমাকে সাহায্য করবে? আল্লাহ হাবিব দিয়ে গেল, কে আছে আমাকে সাহায্য করবে? মাওলা আলী বলল, আমি আপনাকে সাহায্য করব। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কেন বলল না আল্লাহ আমারে বাঁচাও? আল্লাহর হাবিব দিয়ে গেল, ইয়া আলী মদদ। মাওলা আলী কাফের গো মাঝখান থেকে মাওলা মুহাম্মদকে উদ্ধার করে নিয়ে আসছে। সবাই তো ভালাই থুয়ে গেছিল গা। বড় বড় কাফের গো ফুল টাইট দিছে মাওলা আলী। এর জন্য সবার খনুশ ছিল একমাত্র মাওলা আলী উপরে। কারণ সবাই জানে মাওলা মুহাম্মদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে মাওলা আলী। আলীকে যদি কোনোভাবে ছড়ানো যায় তাহলে এই রাস্তা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আর মাওলা আলীর সবচেয়ে বড় শক্তি ছিল মা ফাতেমা। মা ফাতেমাকে শাহাদাত করে মাওলা আলীকে দুর্বল করা হয়েছে। মাওলা আলীকে শাহাদাত করে মাওলা হুসাইনকে দুর্বল করা হয়েছে, মাওলা হাসানকে দুর্বল করা হয়েছে। মাওলা হাসান হুসাইনকে শাহাদাত করার পরে
তাহারা একাধারে 90 বছর আলে রসুলের উপরে মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করছে। মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করা আলে রসুলের উপরে, এটা কার সুন্নত? এটা মবিয়ার সুন্নত। মবিয়া চালু করছিল, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করছিল। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলছি। মবিয়া আমার বাপের গরু চুরি করে নাই যে তার সম্পর্কে আমার বাড়ায় কইতে হইব। হ্যাঁ, যা করছে তাই কইছি। অনেকটি যদি মনে করেন যে ভালো খারাপ, আপনার কাছে ভালো, আপনার লয়ে থাকেন। মাওলা আলীর শাহাদাত কইরা মাওলা আলীর কাছ থেকে হাউজে কাউসার পান করবেন, আল্লাহর জান্নাতে। এর লেগে তোরা মাওলা আলীরে বাদ দিয়া মহানবীরে ভালোবাসে, মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে। তাই ঈসা নবী কইছিল, যারা ঈসাকে বিশ্বাস না করিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মিথ্যুক। রসুলের এত দাম, রসুলের দাম মূল্য কিরকম দেখেন। রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করে লইছি না? রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না? আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেয় নাই, কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লইছে আল্লাহ এক, তাই না? রসুল বলাতে, রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেখেন নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক করে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তো রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস, কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলীরে মানে নাই? তো মাওলা আলীরে রসুল রেখে গেল। কোরআন, হাদিস, নামাজ, শরীয়ত, মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফা রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহ রসুলের। আল্লাহ রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রসুল জীবনও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইলো মাওলা আলী রে গাদিরে ঘুমে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা, আর হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক, তারা হইল আরবের মক্কার এই বিভিন্ন গোত্রের সর্দারগণ নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হযরত আবু বকর সিদ্দিককে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে। আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হযরত আবু বকর সিদ্দিক, সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না।
ইমানের খলিফা আর রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। তো একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে, সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হলো মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব, মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগা মাওলা আলীর থেকে অলি বাইরেছে, অন্য কেউ থেকে অলি বাইরেইব না। কারণ অলির দরজায় মাওলা আলীর কাছে, অলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দিয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই, যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন অলি না, হ্যাঁ ডঙ্গি, সাচ্ছি, পিসাব, সাজুই না পিসাব, সাজুই না পিসাব। এর জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই 21 রমজানে আল্লাহ রসুলের আওলাদকে শাহাদাত করলো শয়তান। কই আসিল, বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কুবাকুবি করে কেমনে, কেউ মুসলমান জাতি তো কয়ই না। আপনারা দেখেন রসুলের আবির্ভাব দিবস, জন্মদিন, মিলাদ দিবস, এটার কথাও চর্চা করে না মুসলমানের মধ্যে, মসজিদে ওয়াজে হয় না এখন। আবার রসুলের উফাত দিবস কয়টা মুসলমান জানে? হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট যদি মরে, এই প্রেসিডেন্টের মৃত্যু দিবসে শোক পালন হয়। আর কুল কায়নাতের রহমতের উফাত দিবসের কোনো নাই, শব্দই নাই। সৌদি আরবের যে সৌদি আরব নামক দেশ, এই দেশ যেদিন স্বাধীনতা পাইছে ওই দিনটারে 3 দিন ছুটি ঘোষণা করে, মাথা নিচের কাপড় মাথায় লিয়া নাচে, নাচে না? এইবারও তো নাচে, বাঙালি গুনিয়া সুদ্ধা নাচাইছে ওই দিন বিভিন্ন পার্কে। কিন্তু আল্লাহ রসুলের জন্মদিন এবং ওফাত দিবস একটারও কোনো স্মরণ নাই। যার লেগা রহমত পাইলাম, যার লেগা পাইলাম, যে রসুলের জন্য কোরআন পাইলাম, যে রসুলের জন্য আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, যে রসুলের জন্য আমরা হাদিস পাইলাম, যে রসুলের জন্য আমরা মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কারি সব পাইলাম, সেই রসুলই বাদ। সেই রসুলের জন্মদিন মৌলবী ফতুয়া মারি বিদাত, শিরিক, সাহাবি করে নাই। হ্যাঁ, সাহাবি করে নাই, রসুল করে নাই। যেগুলো রসুল সাহাবি করে নাই সেটি করা যায় না, এমনি কর। তো সাহাবি রসুল তো ওই বুট মুড়িও খায় নাই। কোন রসুল বুট মুড়ি খাইছে?